দর্শক, মোহনা টিভিতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আতিক রহমান। আমি এখন রয়েছি বগুড়া জেলা পুলিশ সুপার কার্যালয়ে। আমাদের সাথে সংযুক্ত আছেন বগুড়া জেলার পুলিশ সুপার জাকির হাসান। আমি ওনার সাথে সংযুক্ত হব তার আগে একটু আহ, গত কয়েকদিনের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে বগুড়ার সহিংসতার ঘটনা ঘটেছে তার চিত্র একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে আমরা দেখেছি যে বগুড়া আওয়ামী লীগ অফিসে কিন্তু ভাঙচুর সহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং তার পাশেই আওয়ামী লীগের এক নেতার ব্যক্তিগত বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়াও সেখানেই অবস্থিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পেও কিন্তু আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়াও বগুড়া সদর থানার ইট পাটকেল নিক্ষেপ সহ হামলা, আহ, বগুড়ার যে ভূমি অফিস সেখানে হামলা, বগুড়ার একটি বেসরকারি ব্যাংকের গেট ভাঙচুর সহ বগুড়ায় কিন্তু নানা সহিংসতার ঘটনা ঘটেছে এই কয়েকদিনে। আমি একটু কথা বলতে চাই যে এই সহিংসতার ঘটনায় বগুড়ায় এ পর্যন্ত কতটি মামলা হয়েছে এবং এ মামলা আসামি কতজন এবং এ পর্যন্ত গ্রেপ্তার কতজন? ধন্যবাদ। গত 16ই জুলাই এবং 8ই জুলাই 2 দিনের যে বগুড়া জেলায় যে নাশকতা হয়েছে, এর প্রেক্ষিতে বগুড়া সদর থানাতে 14টি মামলা এবং ফেব্রুয়ারি 15টি মামলা হয়েছে। এর মধ্যে 6টি মামলা যারা ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী যারা বিভিন্ন সংগঠন বা ব্যক্তি তারা করেছে, বাকি মামলাগুলি পুলিশ এবং এজার নামীয় প্রতিটা মামলা সবগুলি মামলা যোগ করলে 288 জন, যদি এর মধ্যে হয়তো কয়েকজন একাধিক মামলা আসামি আছে এবং গতকাল পর্যন্ত আমাদের এই 15টি মামলায় গ্রেফতারের চেষ্টা। ধন্যবাদ। আমি ওনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। সেটা এই কোটা আন্দোলনকে ঘিরে যে আমরা যেটা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনের ডাক দিয়ে রাস্তায় নেমেছিল। এই আন্দোলনে যে সহিংসতার ঘটনা ঘটেছে এটা কি সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনার সাথে জড়িত, না এই আন্দোলনের সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ এখানে জড়িত? আপনাদের তদন্তটা কি? আমাদের এখন পর্যন্ত আমার বিভিন্ন ফুটেজ বা বিভিন্ন তথ্যপত্র পেয়েছি, তাতে আমাদের কাছে এখন পর্যন্ত যেটা তথ্য যে না, সাধারণ শিক্ষার্থীদের আড়ালে এটা একটি গোষ্ঠী নাস্তিকতার গোষ্ঠী তারা অনুপ্রবেশ করে তারা তাদেরকে সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে তারা এই নাস্তিকতা কাজ। আমি একটু তৃতীয় প্রশ্ন করতে চাই পুলিশ সুপার মহোদয়ের কাছে। যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রী কিন্তু বলেছিলেন যে এসব মামলাতে সাধারণ শিক্ষার্থীদেরকে জড়ানো হবে না। আমরা দেখতে পেয়েছি কয়েকটি মামলায় কিন্তু সাধারণ শিক্ষার্থীদের নাম জড়িয়েছে এবং এমনকি শিক্ষকরাও এখানে জড়িয়ে পড়েছে। এই বিষয়ে আপনার বক্তব্য? এখানে বলা আছে সাধারণ শিক্ষার্থী এখন আপনার যারা করে তারা কিন্তু ছাত্র দল ছাত্রী তারাও কিন্তু শিক্ষার্থী। এখন আমাদের যে যদি বা কোনো ভুক্তভোগী কোনো ব্যক্তি যদি বাদী হয়ে যদি মামলায় কারো নাম দিয়েও থাকে, আমরা তদন্তের ক্ষেত্রে অবশ্যই তদন্তের ক্ষেত্রে দেখবো যে যেন কোনো সাধারণ শিক্ষার্থী যারা নির্দোষ নিরপরাধ তারা যেন এর সঙ্গে কোনোভাবে পুলিশ সহিংসতা সে বিষয়ে আমরা সিনিয়র অফিসারদের তদন্ত থাকবে এবং এটুকু আমরা নিশ্চিত করবো। সবশেষ আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে এই কোটা আন্দোলনকে ঘিরে বগুড়ায় যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে পুলিশ সুপার হিসেবে আপনার মেসেজ? আমার মেসেজটা হলো যে যেহেতু ইতিমধ্যে দেখেছেন যে আপনাদের যে সাধারণ শিক্ষার্থীদের যে কোটা সংস্কারের যে দাবিটা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেই দাবিটি মেনে নিয়ে এবং সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এটা ইতিমধ্যে হয়েছে এবং আমি আমাদের বিশ্বাস যে তাদের যে দাবি সেটা বাস্তবায়িত হয়েছে এবং এখনো ইতিমধ্যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলি ঘটেছে আপনারা দেখেছেন যে সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে আরেকটি গোষ্ঠী তারা ভিন্ন তাদের উদ্দেশ্য হাসিলের জন্য তারা নাশকতা করছে এবং আমি সাধারণ শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো যে আপনারা তাদের এই ফাঁদে পা দিবেন না। যেহেতু আপনাদের দাবি পূরণ হয়েছে, আপনারা শিক্ষা কার্যক্রমে নিজেদের লেখাপড়া মনোযোগী হন এবং কোনোভাবেই তারা এখনো বিভিন্নভাবে আপনাদেরকে উস্কে দিয়ে মাঠে নামানোর চেষ্টা করছে, আপনাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করতে করছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই ফাঁদে পা দিবেন না। আপনাদের নিজস্ব যে নিয়মিত শিক্ষা কার্যক্রমগুলোতে মনোযোগ দেন এবং লেখাপড়া মনোযোগ দেন। মোহনা টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানাচ্ছিলাম আতিক রহমান, মোহনা সংবাদ।